সো আমরা ডিজিটাল সিগন্যালই পড়ছিলাম। তো ডিজিটাল সিগন্যালে আসলে কিভাবে এই অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল সিগন্যালে চেঞ্জ করা হয়। তো অ্যানালগ সিগন্যাল আমি যে ভয়েসটা দিচ্ছি এখন সেটা তো অ্যানালগ। তো অ্যানালগটাকে আমি ডিজিটালে যদি চেঞ্জ করতে চাই তাহলে আমার কনভার্টার দরকার। সো সেই কনভার্টারটা হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল এটিডি কনভার্টার। তো এই এটিডি কনভার্টার দিয়ে আমি অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করব। তো মেইনলি এই কনভার্টারটা কোথায় থাকবে এটা মেইনলি ডিফারেন্ট টাইপস অফ ইন্টিগ্রেটেড সার্কিট থাকে আমাদের যে এই এখন যে মোবাইল ডিভাইস অথবা কম্পিউটার সেখানটায় ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি থাকে। এই আইসিগুলোতে এই এটিডি কনভার্টার থাকে, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার বা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার এগুলো থেকে থাকে। সো ইন্টিগ্রেটেড সার্কিট ঠিক আছে, এই ইন্টিগ্রেটেড সার্কিটের ভিতরেই আমরা এই অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার পাবো। সো ইন্টিগ্রেটেড সার্কিটটা কি করবে, অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে দিবে। তো ডিজিটাল সিগন্যালে তো আমরা তো এর আগেই বলেছি ডিজিটাল সিগন্যাল হচ্ছে ভোল্টেজের পালস বা সিকোয়েন্স অফ ভোল্টেজ অর কারেন্ট পালস। ঠিক আছে, দ্যাট ইজ আমি এখন একটা ডিজিটাল সিগন্যাল ড্র করছি। ডিজিটাল সিগন্যালটা এরকম হয় অনেকটা। সো যদি আমি এটা টাইম ধরি, রিগার্ডিং টাইম, অ্যান্ড দিস ইজ যদি ভোল্টেজ হয়, যেটা যদি ভোল্টেজ হয় তাহলে ডিজিটাল সিগন্যালটা অনেকটা এরকম, মানে কি আমরা এটাকে স্কোয়ার ওয়েভ বলি, স্কোয়ার ওয়েভ। সো এটা হবে একটা স্কোয়ার ওয়েভ। আর এর আগেরটা যেটা দেখছো সেটা হচ্ছে একটা সাইন ওয়েভের মতো। সাইন ওয়েভটা কীরকম হয়, যেমন আমরা সাউন্ডের যে ওয়েভটা দেখেছি এরকম, এটাকে আমরা সাইন ওয়েভ বলি। কি ওয়েভ বলা হয়? সাইন ওয়েভ। তো তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখন এই সাইন ওয়েভ মানে সাইনের যে গ্রাফটা সেটা যখন ড্র করবা দেখবা যে এরকম একটা গ্রাফ আসে, এই কারণে এই টাইপের ওয়েভগুলোকে আমরা সাইন ওয়েভ বলি। আর এখন আমি যেই ওয়েভটা ড্র করছি মানে কি সেটা হচ্ছে স্কোয়ার ওয়েভ। তো এই ডিজিটাল সিগন্যালটা দেখতে অনেকটা স্কোয়ার ওয়েভের মতো। সো এই আসলো, এই নিচে, এই আবার উপরে গেল, এই আসলো নিচে, এই আবার উপরে গেল, আবার নিচে আসলো, আবার উপরে, এইভাবে এইভাবে ডিজিটাল সিগন্যালের একটা সিকোয়েন্স আমরা পাবো। তার মানে যখন এই যে ভোল্টেজ, ধরো যে একেবারে টপ মোস্ট পয়েন্টে এখানটায় ভোল্টেজ আছে, মানে কি প্রেজেন্স অফ ভোল্টেজ ডিফাইন করছে, আর এইখানটায় ভোল্টেজটা হচ্ছে কি জিরো। সো এখন ধরো যে এই জায়গায় আমার ভোল্টেজ হচ্ছে 1 ভোল্ট, তাহলে এইগুলো 1 ভোল্ট করে ডিফাইন করছে। আর এই জায়গাগুলো জিরো ভোল্টেজ, এটা জিরো, এটা জিরো, ঠিক আছে, এটা 1, এটা জিরো ভোল্টেজ ডিফাইন করছে, এটা 1, এটা জিরো। ঠিক আছে, তাহলে 1 and 0 দিয়ে আমি সব ভোল্টেজগুলোকে ডিফাইন করছি। এখন যদি ধরো যে 5 ভোল্ট বা 10 ভোল্ট হতো এইখানটায়, ধরো যে দিস ওয়ান ইজ রিপ্রেজেন্টিং টাইম অ্যান্ড দিস ওয়ান ইজ ভোল্টেজ, ধরো যে এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমার 5 ভোল্ট, তাহলে এই 5 ভোল্ট, তারপরে 0 ভোল্ট, 5 ভোল্ট, অ্যান্ড ভোল্টেজ ডাউনওয়ার্ড আসলো, আবার আপওয়ার্ড গেল, অনেকক্ষণ ধরে থাকলো, আবার ডাউনওয়ার্ড এসে কিছুক্ষণ থাকলো। ঠিক আছে, এবার আপওয়ার্ডেই কিছুক্ষণ থাকলো, ডাউনওয়ার্ডে এসে অনেক বেশি সময় থাকলো। সো এইভাবে এই স্কোয়ার ওয়েভ হিসাবে উইথ রেসপেক্ট টু টাইম একটা ওয়েভ তৈরি হয়, যেখানটায় ভোল্টেজের প্রেজেন্সকে আমরা 1 অ্যান্ড ভোল্টেজের অ্যাবসেন্সকে আমরা 0, ভোল্টেজের প্রেজেন্সকে 1, ভোল্টেজের অ্যাবসেন্সকে আমরা 0 দিয়ে ডিনোট করি। ভোল্টেজের প্রেজেন্স আছে এখানটায় 1, ভোল্টেজের অ্যাবসেন্স এখানে ভোল্টেজ নাই 0, তাহলে এই ভোল্টেজের প্রেজেন্স আছে 1, ভোল্টেজ নাই 0। সো এই পুরো একটা আমার এই অ্যানালগ এই যে সিগন্যালটা ছিল, এই অ্যানালগ সিগন্যাল, যেখানটায় এই অ্যানালগ সিগন্যালটাকে আমি জাস্ট বাইনারি সিস্টেমে এইটাকে এই 0 and 1 দিয়ে কনভার্ট করছি আমি। সো এটাকে বলা হয় বাইনারি কোড।
সো বাইনারি কোডিং দিয়ে আমি 1 অ্যান্ড 0-তে কনভার্ট করে ফেলছি পুরো সিগন্যালের যে ওয়েভটাকে, এবং সেই এই যে ওয়েভটা যেটা আগে একটা কন্টিনিউয়াস সাইন ওয়েভ ছিল, সেই ওয়েভটা এখন কনভার্টেড হয়ে গিয়েছে কি একটা স্কোয়ার ওয়েভে। কি ওয়েভে কনভার্টেড হয়ে গেছে? স্কোয়ার ওয়েভে, যেখানটায় 1 মিনস অন or presence of voltage or current, presence of voltage or current, and 0 means off, that is absence of voltage or current, absence of voltage or কারেন্ট ইন্ডিকেট করছে। সো বুঝতেই পারছো যে অ্যানালগকে ডিজিটালে আমরা যদি কনভার্ট করি, তাহলে ডিজিটালে কনভার্ট করার সময় আমরা বাইনারি কোড ইউজ করি। আমরা ডে টু ডে লাইফে তোমাদের বইয়েই আছে যে আমরা ডেসিমাল সিস্টেম ইউজ করি, ডেসিমাল সিস্টেম ইউজ করি ডে টু ডে লাইফে। সো 10 বেস সিস্টেম যেটা, সেটাকে ইউজ করি। কিন্তু আমরা যখন ডিজিটাল সিগন্যালে কাউকে কনভার্ট করতে চাই, তখন কম্পিউটার কিন্তু আর ওই মানে কি অন্য কিছু বুঝে না, আপস অ্যান্ড ডাউনস বুঝে না। সে কি বুঝবে? শুধু প্রেজেন্স অ্যান্ড অ্যাবসেন্স। সো সে কি বুঝবে? সে শুধু অন অ্যান্ড অফ বুঝবে। সো 1 মিনস প্রেজেন্স অর অন অ্যান্ড 0 মিনস অ্যাবসেন্স অর অফ। সো এই রিগার্ডিং টাইম কিন্তু, সো একটা অনেকক্ষণ সময় ধরে একটা ভোল্টেজের প্রেজেন্স সে দেখাচ্ছে, আবার খুব কম সময় ধরে একটা ভোল্টেজের অ্যাবসেন্স, আবার অনেকক্ষণ সময় ধরে ভোল্টেজের প্রেজেন্স, কম সময় ভোল্টেজের অ্যাবসেন্স, আবার অনেকক্ষণ সময় ধরে ভোল্টেজের প্রেজেন্স, কম সময় ধরে ভোল্টেজের অ্যাবসেন্স। কিন্তু এই ক্ষেত্রে আবার অনেক কম সময়ে ভোল্টেজের প্রেজেন্স, অনেক বেশি সময় ভোল্টেজের অ্যাবসেন্স দেখাচ্ছে। এবং এইভাবে একটা স্কোয়ার ওয়েভ হিসাবে আমরা এই অ্যানালগ যে আমি যে সাউন্ড বা ভয়েসটা ক্রিয়েট করছি, সেই ভয়েসটাকে এই আমার এটিডি, দ্যাট ইজ অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, বা একটা ইন্টিগ্রেটেড সার্কিট, থ্রু ইন্টিগ্রেটেড সার্কিট, এই এটিডিটা আমার এই অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে দিচ্ছে। এবং ডিজিটাল সিগন্যালটা এই 1 মিনস করবে প্রেজেন্স অফ ভোল্টেজ অ্যান্ড 0 মিন করবে কি অ্যাবসেন্স অফ ভোল্টেজ। সো এইভাবে একটা স্কোয়ার ওয়েভ হিসাবে একটা সিকোয়েন্স মেনটেন করবে। সিকোয়েন্স মানে কি? বাংলায় বলা যায় যে একটা ধারাবাহিকতা, মানে কি ধারাবাহিকভাবে সে কখনো অন কখনো অফ, কখনো অন কখনো অফ। সো আমরা যদি বলি যে একটা ছেলে ক্লাস 1-এ ফার্স্ট হলো, ক্লাস 2-এ সেকেন্ড, আবার 3-তে ফার্স্ট, 4-এ সেকেন্ড, 5-এ ফার্স্ট। সো আমরা বলতে পারবো সেটা তার একটা সিকোয়েন্স। সো সিকোয়েন্স, তোমরা সিরিজ পড়েছো, ধরো যে এই সিরিজ মানে কি, তোমরা এই অ্যারিথমেটিক সিরিজ, জিওমেট্রিক সিরিজ, সেগুলোকে আমরা সিকোয়েন্স বলতে পারি। তাহলে সেই এরকম একটা সিকোয়েন্স মেনটেন করছে যে প্রেজেন্স অ্যান্ড অ্যাবসেন্স, প্রেজেন্স অ্যান্ড অ্যাবসেন্স, প্রেজেন্স অ্যান্ড অ্যাবসেন্স, দিস ইজ কল্ড আ সিকোয়েন্স। তাহলে এই স্কোয়ার ওয়েভ যেটা একটা সিকোয়েন্স অফ ভোল্টেজ রিপ্রেজেন্ট করছে, সেটাকেই আমরা ডিজিটাল সিগন্যাল বলছি। সো সো ডিজিটাল সিগন্যাল is represented by a square wave where 1 denotes presence of voltage and 0 denotes absence of voltage, and it represents the voltage pulse or current pulse by a sequence. So একটা সিকোয়েন্স মেনটেন করে সে ভোল্টেজের পালস বা কারেন্টের পালসটাকে কি করে রিপ্রেজেন্ট করছে আমাদের সামনে। তো এই যদি ডিজিটাল সিগন্যালের ডায়াগ্রাম চাই, এটা ড্র করবা, অ্যানালগ সিগন্যালের ডায়াগ্রাম এটা অথবা এটা ড্র করলেও হবে, ঠিক আছে। তাহলে ডিজিটাল অ্যান্ড অ্যানালগ সিগন্যাল আমরা শিখলাম, বইয়ে এর চাইতে বেশি কিছুই নাই। তো ডিজিটাল সিস্টেমে যে বাইনারি কোড ইউজ করা হয়, সেই বাইনারি কোড সম্পর্কে তোমাদের এতটুকুই কনসেপশন দেওয়া আছে যে 1 মিনস presence of current or on and 0 means absence of current or voltage, that is off, ঠিক আছে। সো 1 and 0 দিয়ে এই বাইনারি কোড ইউজ করে আমরা ডিজিটাল সিগন্যাল তৈরি করি। তো এখন কিভাবে যায় এই অ্যানালগ সিগন্যালটা ডিজিটালে, কিভাবে চেঞ্জ হয়? সো দেখো, আমি তোমাদের সাথে যে কথা বলছি, প্রথমে আমি মাইক্রোফোনের সামনে কথা বলছি। সো এই হচ্ছে আমার মাইক্রোফোন। সো এই মাইক্রোফোনের সামনে যখন কথা বলছি, তো এই সামনে যে আমার যে ভয়েসটা যেটা যাচ্ছে মাইক্রোফোনে, সেটা কিন্তু অ্যানালগ সিগন্যাল। সো এটা অ্যানালগ। তো এই অ্যানালগটা মাইক্রোফোনে যাওয়ার পরে এখানটায় ইন্টিগ্রেটেড সার্কিট আছে, আইসি আছে, সেটা এটাকে কি ডিজিটালে কনভার্ট করছে। তাহলে আমার এইখানটায় ভয়েসটা ছিল এরকম। সো এই এরকম, দ্যাট ইজ একটা সাইন ওয়েভের মতো একটা কন্টিনিউয়াস কারেন্ট বা ভোল্টেজ রিপ্রেজেন্ট করছে এখানটায়। সো ইন্টিগ্রেটেড সার্কিট এটাকে কি করলো,
কন্টিনিউয়াসটাকে ডিসক্রিট করে দিল, ডিসক্রিট করে দিয়ে হ্যাঁ প্রেজেন্স অ্যান্ড অ্যাবসেন্স অফ ভোল্টেজ এইরকম একটা সিগনালে সে কনভার্ট করলো এবং সেটা কোথায় পাঠিয়ে দিল, আমার ফোন থেকে একটা টাওয়ারে পাঠিয়ে দিল। সো এই যে টাওয়ারটা, এই টাওয়ারে অ্যান্টেনা আছে, সেই অ্যান্টেনা সেটাকে ক্যাচ করলো, ক্যাচ করে তোমাদের যে ডিভাইসগুলো আছে মোবাইল ফোন, সেই মোবাইল ফোন সেই ডিভাইসে পাঠিয়ে দিল। তো তোমাদের ডিভাইসে আরও ইন্টিগ্রেটেড সার্কিট আছে আইসি, সেটা কি করলো, এই যে সিগন্যালটা যেটা প্রেজেন্স অ্যান্ড অ্যাবসেন্স অফ ভোল্টেজ ডিনোট করছিল, দ্যাট ইজ ডিজিটাল, সেই সিগন্যালটাকে আবার অ্যানালগ সিগন্যালে চেঞ্জ করে দিল এবং তোমাদের কানে সেটা গেল। তো তোমাদের এয়ারে আবার আমার সেই অ্যানালগ সাউন্ডটাই যাচ্ছে, ঠিক আছে। তো এভাবেই এই ডিজিটালকে অ্যানালগ সিগনালে চেঞ্জ করা হয় এবং সেক্ষেত্রে আমরা ইন্টিগ্রেটেড সার্কিট ইউজ করি। এই ইন্টিগ্রেটেড সার্কিট আর আইসিতে কি থাকে, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। আবার এই আইসিতে আবার কি আছে, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, ডিটিএ। সো ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার দিয়ে আমরা আবার সেটাকে অ্যানালগে চেঞ্জ করছি। সো তাহলে এই ডিজিটাল অ্যানালগ, অ্যানালগ ডিজিটাল এভাবেই আমরা আছি। তো আরেকটা ইম্পর্টেন্ট টপিকস তোমাদের জন্য এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে হাফ লাইফ, হাফ লাইফ অফ রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। সো রেডিও অ্যাক্টিভ আইসোটোপ যেগুলো আছে সেটার হাফ লাইফ কিভাবে আমরা পাবো সেটা আমাদের একটু জানা দরকার। তাহলে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ আমরা কাকে বলি, যেসব আইসোটোপ কি ডিকে হয়, মানে কি যেসব আইসোটোপের নিউক্লিয়াসটা ডিকে হয়, ডিকে হয়ে কি কি হয়, সে যে এলিমেন্টসের সে আইসোটোপ ছিল, যে এলিমেন্টের সে আইসোটোপ ছিল, সেই এলিমেন্টটাই কমপ্লিটলি চেঞ্জ হয়ে আদার টাইপের কিছু এলিমেন্টে চেঞ্জ হয়ে যায়। তো তোমাদের বইয়ে যেটা আছে হাফ লাইফ, সেটা আমি একটু ডিসকাস করব এখানটায়। তো আর তোমাদেরকে আরেকটা নোটসও দিব আমি, সেই নোটসটা তোমরা একটু পড়ে দেখতে পারো। সো এখানটায় হাফ লাইফ কি এই চ্যাপ্টারে নাকি অন্য চ্যাপ্টারে আল্লাহ জানে, এই চ্যাপ্টারেই হওয়ার কথা, কিন্তু আমি খুঁজে পাইলাম না এখানটায় এখন পর্যন্ত। যাই হোক, একটু দেখি যে হাফ লাইফটা এখানে আছে কি না। ইন্টিগ্রেটেড সার্কিট আছে, হাফ লাইফ এখন পর্যন্ত দেখলাম না। সো তোমাদের এই চ্যাপ্টারে আছে কি না আমি ঠিক জানি না। সো যাই হোক, সো রেডিও অ্যাক্টিভ আইসোটোপ মানে হচ্ছে কি যেখানটায় স্পন্টেনিয়াসলি ধরো যে কোনো একটা আইসোটোপ আছে, ধরো যে ইউরেনিয়াম, যেটা নিয়ে আমরা খুব বেশি কাজ করি, অ্যাটমিক এনার্জি ইউরেনিয়াম 235। সো এইটা যদি একটা আইসোটোপ হয় তো নিউক্লিয়াসও আছে। সো এই নিউক্লিয়াস থেকে স্পন্টেনিয়াসলি কি হবে, স্পন্টেনিয়াসলি স্পন্টেনিয়াসলি এটা থেকে রেডিয়েশন হবে, রেডিয়েশন হয়। সো রেডিয়েটর অ্যাক্টিভ আইসোটোপ যেগুলোই থাক না কেন, সেগুলোর নিউক্লিয়াস থেকে আমরা স্পন্টেনিয়াস রেডিয়েশন দেখতে পাবো। কি 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 টাইপের রেডিয়েশন পাবো আমরা এখানটায়, আলফা বেটা বা গামা রে, এখান থেকে আলফা বেটা বা গামা রেগুলো রেডিয়েটেড হতে থাকে। সো রেডিয়েটেড যতই হতে থাকে ততই নিউক্লিয়াসটা আস্তে আস্তে ডিকে হতে থাকে, নিউক্লিয়াসটা আস্তে আস্তে ছোট হতে থাকে। সো নিউক্লিয়াস ধরো যে আগে এত বড় ছিল, সো আস্তে আস্তে বিং ডিকে হয়ে যাওয়ার পরে নিউক্লিয়াসটার সাইজ হয়ে গেল এতটুকু, ঠিক আছে। তারপরে আরও সেটা মানে ডিকে প্রসিজিওরটা থাকবেই, কারণ এখানে স্পন্টেনিয়াস রেডিয়েশন আমরা দেখতে পাই নিউক্লিয়াসে রেডিও অ্যাক্টিভ আইসোটোপের ক্ষেত্রে, সাধারণত অন্যান্য ক্ষেত্রে না, যার রেডিও অ্যাক্টিভিটি নাই, ঠিক আছে, সেখানটায় ধরো যে এই ডিকেও হবে না। তো সেক্ষেত্রে হাফ লাইফ পাওয়া তো পসিবলই না। তো হাফ লাইফ জিনিসটা কি, তো যে টাইমে কোনো একটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপের নিউক্লিয়াস ডিকেট হতে হতে, হ্যাঁ, তার আগে যে ইয়েটা ছিল, মানে কি মানে টোটাল অ্যামাউন্টটা ছিল তার নিউক্লিয়াসের, সেই টোটাল অ্যামাউন্টটা থেকে
মানে কি পুরোপুরি অর্ধেক হয়ে যেতে যে টাইমটা লাগে সেটাই হচ্ছে তার হাফ লাইফ। তো সেক্ষেত্রে আমরা এই যদি একটা নিউক্লিয়াস হয়, এই নিউক্লিয়াসের যে টোটাল অ্যামাউন্টটা ম্যাসটা, সেই ম্যাসটাকে একেবারে হাফ, ঠিক আছে, ঠিক হাফ অ্যামাউন্টে চেঞ্জ হয়ে যেতে, হাফ অ্যামাউন্টে আমাদেরকে চেঞ্জ করতে হবে না, ও স্পন্টেনিয়াসলি রেডিয়েটেড হতে হতে আলফা বিটা গামা রে রেডিয়েটেড করতে করতে আস্তে আস্তে দেখা যাবে যে নিউক্লিয়াসের যে ম্যাসটা সেটা একেবারে আগে যেটা ছিল আগের ম্যাচের চাইতে ওর ম্যাচটা হাফ হয়ে গিয়েছে। তো আগে ধরো যে ম্যাচ ছিল ক্যাপিটাল এম, এখন আফটার ডিকেইং সার্টেন অ্যামাউন্ট অফ ইটস ম্যাস অ্যান্ড বাই রেডিয়েটিং, ম্যাচটা কীভাবে ডিকেট হচ্ছে বাই রেডিয়েটিং আলফা বেটা অ্যান্ড গামা রেস, এই রেগুলো ছাড়াও আরও ডিফারেন্ট টাইপসের অনেক রে আছে যেগুলো আমাদের এই সিলেবাসে মেনশন নাই। তো আমরা জানবো যে এই পুরো নিউক্লিয়াসে যে ম্যাচটুকু ছিল সেই ম্যাচটুকু হাফ হয়ে যেতে একটা তো টাইম লাগবে। তো এই যে টাইম যেটা রিকোয়ার্ড যে টাইমটা, সেটাকে আমরা বলবো যে হাফ লাইফ। তাহলে আমরা ইন শর্ট কি বলতে পারি যে ফর এনি রেডিও অ্যাক্টিভ আইসোটোপ স্পন্টেনিয়াস রেডিয়েশন অকার্স ইন ইটস নিউক্লিয়াস। সো যে কোনো রেডিও অ্যাক্টিভ আইসোটোপের নিউক্লিয়াসে স্পন্টেনিয়াস রেডিয়েশন অকার করে, এবং সেই স্পন্টেনিয়াস রেডিয়েশনে কি রেডিয়েটেড হয়, সাধারণত আলফা বিটা গামা রেগুলো রেডিয়েটেড হয়, অ্যান্ড ফর দ্যাট কজ দ্য মাস অফ দ্য নিউক্লিয়াস গ্র্যাজুয়ালি ডিকেইস। সো এই গ্র্যাজুয়ালি যখন ম্যাচটা ডিকে হতে হতে ম্যাচটা একেবারে প্রাইমারি যে ম্যাচ ছিল তার হাফ হয়ে যায়, সেই হাফ ম্যাচ হয়ে যেতে যে রিকোয়ার্ড টাইমটা লাগে সেই টাইমটাকে আমরা কি বলবো, হাফ লাইফ। তাহলে একটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপের নিউক্লিয়াসের ম্যাস হাফ হয়ে যেতে যে টাইম লাগে সেটাই হচ্ছে কি তার কি হাফ লাইফ। সো এটাকে আমরা হাফ লাইফ বলবো। সো তাহলে হাফ লাইফের ডেফিনেশনটা আমি একটু লিখে দিই। টাইম রিকোয়ার্ড টু convert the mass of any radioactive isotope, time required to convert the mass of any radioactive isotope into half through spontaneous radiation is called কি কি করব কি কি বলবো, is called half life। তাহলে আমি আবার একটু পড়ছি, তোমরা একটু লিখে নিও, এটা এখানে জায়গা নাই দেখে আমার একটু এইভাবে লিখতে হচ্ছে। তাহলে আমি কি বললাম, টাইম রিকোয়ার্ড টু কনভার্ট দ্য ম্যাস অফ এনি রেডিও অ্যাক্টিভ আইসোটোপ ইন্টু হাফ। তাহলে ম্যাস যে কোনো রেডিও অ্যাক্টিভ আইসোটোপের দ্য ম্যাস of nucleus একটু লিখে নাও, mass of nucleus of any radioactive isotope into half through spontaneous radiation is called half life of that isotope or that radioactive element। এটা আমরা বলতে পারবো। তাহলে আমরা কি বলবো বাবা, দেখো আবার হাফ লাইফের ডেফিনেশনটা, টাইম রিকোয়ার্ড টু কনভার্ট দ্য ম্যাস অফ নিউক্লিয়াস, টাইম রিকোয়ার্ড টু কনভার্ট দ্য ম্যাস অফ নিউক্লিয়াস অফ এনি রেডিও অ্যাক্টিভ আইসোটোপ ইন্টু হাফ। তাহলে ম্যাস অফ নিউক্লিয়াসকে আমরা হাফে কনভার্ট করছি, মানে কনভার্ট তো আমরা করছি না, ওটা অটোমেটিক্যালি কনভার্টেড হয়ে যাচ্ছে। কিভাবে কনভার্টেড হচ্ছে, থ্রু স্পন্টেনিয়াস রেডিয়েশন। সো এই স্পন্টেনিয়াস রেডিয়েশন দিয়ে যে কোনো রেডিও অ্যাক্টিভ আইসোটোপের ম্যাস যদি হাফে কনভার্টেড হয়, এবং সেই হাফে কনভার্টেড হওয়ার জন্য যে টাইমটা রিকোয়ার্ড হয় সেটাকেই আমরা কি বলবো, সেই রেডিও অ্যাক্টিভ আইসোটোপের হাফ লাইফ বলবো। তো হাফ লাইফ রিলেটেড একটা ম্যাচ আছে এখানটায়, সেটা আমি একটু দেখাতে চাই যে হাফ লাইফ রিলেটেড যে ম্যাচটা আছে সেটা একটু যদি তোমরা দেখো তাহলে তোমাদের ইয়েটা আরও ক্লিয়ার হবে, মানে কনসেপশনটা ক্লিয়ার হবে। সো এখানে কোয়েশ্চেনটা হচ্ছে বলতেছে mass of a radioactive element
অ্যাক্টিভ এলিমেন্ট, একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট আছে যেখানে স্পন্টেনিয়াস রেডিয়েশন হয়, সেটাই রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। এলিমেন্ট ইজ 1 কেজি। তাহলে একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট আছে যার ম্যাস হচ্ছে 1 কেজি। ঠিক আছে, এটা দেওয়া আছে। আর বলতেছে যে হাফ লাইফ হচ্ছে 100 ইয়ার্স। এর হাফ লাইফ দেওয়া আছে, হাফ লাইফ অফ দিস এলিমেন্ট ইজ 100 ইয়ার্স। তার মানে 100 ইয়ার্স পরে তার নিউক্লিয়াসের যে ম্যাসটা আছে, ঠিক আছে, তো সেই নিউক্লিয়াসের ম্যাসটা কি হবে, হাফ হয়ে যাবে। তো এইখানটায় আমাদের জন্য কোয়েশ্চেন হচ্ছে হোয়াট উইল বি ইটস ম্যাস আফটার 200 ইয়ার্স। তো আমরা তো জানি হাফ লাইফ 100 ইয়ার্স মানে কি, তার ম্যাস যদি এখন এম হয়, ধরে নিলাম যে সেই রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের ম্যাস এখন এম, তাহলে আফটার 100 ইয়ার্স, সো এটা 1000 হয়ে গেছে, তাহলে আফটার 100 ইয়ার্স ম্যাস কত হবে, ম্যাস হাফ হয়ে যাবে, m/2 হবে। ঠিক আছে, তো বলতেছে যে আফটার 200 ইয়ার্স ম্যাস কত, তার মানে তো তার তো হাফ লাইফ কি 100 ইয়ার্স, তার মানে আফটার অ্যানাদার 100 ইয়ার্স, এইখানটায় আমি লিখলাম এম থেকে 100 ইয়ার পরে m/2 হচ্ছে, আফটার অ্যানাদার 100 ইয়ার কি হবে, তার হাফ লাইফ যেহেতু 100 ইয়ার্স, তাহলে এটারও হাফ হয়ে যাবে, আফটার অ্যানাদার 100 ইয়ার ম্যাসটা হয়ে যাবে কি এই m/2 এরও হাফ, m/2 এর কি হাফ, দ্যাট ইজ ম্যাস হয়ে যাবে m/4। তাহলে আগে তার প্রিভিয়াস ম্যাস ছিল, আমরা ধরে নিছি যে এটা হচ্ছে হ্যাঁ তার প্রিভিয়াস ম্যাস, মানে একেবারে প্রাইমারি স্টেজে ম্যাস। লেট ম্যাস অফ দ্যাট এলিমেন্ট, ওই এলিমেন্টের ম্যাস আমরা ধরেই নিয়েছিলাম এম। তো ওরা বলতেছে যে 100 ইয়ার্স হচ্ছে তার হাফ লাইফ, তার মানে 100 ইয়ার্স পরে তার ম্যাস হয়ে যাবে কি এম এর হাফ, মানে m/2। তাহলে অ্যানাদার 100 ইয়ার্স, ওরা যেহেতু 200 ইয়ার্সের কথা আমাকে বলছে, তাহলে 100 ইয়ার্স পরে তো আমি দেখলাম, তারপরে আরও 100 বছর পরে আমি কি পাবো, সে যেটা আছে তারও হাফ পাবো, কারণ তার হাফ লাইফে এটা। ঠিক আছে, 100 ইয়ার্স হচ্ছে তার হাফ লাইফ, তাহলে এখন তার যা ম্যাস আমি পাচ্ছি 100 ইয়ার্স পরে তারও হাফ আমি তার ম্যাস পাবো, তাহলে 100 ইয়ার্স পরে তার ম্যাস হয়ে যাবে কি, আরও 100 ইয়ার্স পরে তার ম্যাস হয়ে যাবে m/4। তাহলে এখন প্রিভিয়াস অ্যামাউন্ট থেকে 200 ইয়ার্স পরে তার ম্যাস হয়ে যাবে প্রিভিয়াস ম্যাসের 1/4। তাহলে আফটার 200 ইয়ার্স ইটস ম্যাস উইল বি 1/4 অফ ইটস প্রাইমারি ম্যাস। সো আমরা কি লিখব, দেয়ারফর আফটার 200 ইয়ার্স its mass will be 1/4 of its primary mass। সো প্রাইমারি যে ম্যাস ছিল তার 1/4 হয়ে যাবে। ঠিক আছে, সো সেক্ষেত্রে তার ম্যাসের এই চেঞ্জটা আমরা বলতে পারবো। আর আরেকটা কথা এখানটা লেখা আছে যে ফর রেডিয়েশন ডিরেক্টলি ম্যাচটা কিন্তু চেঞ্জ হয় না, কিন্তু এখানটায় বলতেছে যে এখান থেকে যে রেডিও অ্যাক্টিভ যে পার্টিকেলসগুলো, সেগুলো 1/4 অফ রেডিও অ্যাক্টিভ পার্টিকেলস এখানটায় থাকবে, অ্যান্ড 3/4 অফ দ্য রেডিও অ্যাক্টিভ পার্টিকেলস এখান থেকে কি রেডিয়েটেড হয়ে চলে যাবে। তাহলে সিন্স radiation does not changes mass directly, so we can say, আমরা কি বলতে পারবো, we can say only 1/4 of radioactive particles will be present in nucleus। তাহলে এই 1/4 প্রেজেন্ট থাকবে, অ্যান্ড বাকি কি রেস্ট 3/4 যেটা এখন নাই, 3/4 অফ রেডিও অ্যাক্টিভ
particles will disappear 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 due to রেডিয়েশন। সো রেডিয়েশন দিয়ে বাকি 3/4 রেডিও অ্যাক্টিভ পার্টিকেলস ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। সো আমরা ম্যাথস দিয়েই করব, ম্যাথস দিয়ে করে বলবো যে ডিরেক্টলি এই রেডিও অ্যাক্টিভিটির সাথে ম্যাথসের কোনো ডিরেক্টলি কোনো ইম্প্যাক্ট নাই। সো সেখানে আমরা এই কথাটা লিখবো, সিন্স রেডিয়েশন ডাজ নট চেঞ্জেস ম্যাথস ডিরেক্টলি, সো উই ক্যান সে অনলি 1/4 অফ রেডিও অ্যাক্টিভ পার্টিকেল উইল বি প্রেজেন্ট। তাহলে 1/4 অফ ম্যাথস উইল বি প্রেজেন্ট মানে কি 1/4 অফ রেডিও অ্যাক্টিভ পার্টিকেলস এখানে প্রেজেন্ট থাকবে, বাকি 3/4 রেডিও অ্যাক্টিভ পার্টিকেলস কি হবে, উইল ডিসঅ্যাপিয়ার। এগুলো খুঁজে পাওয়া যাবে না, কেন? কারণ রেডিয়েশন দিয়ে সেগুলো বাইরে বের হয়ে চলে গিয়েছে, রেডিয়েটেড হয়ে সেগুলো কি ফিনিশড হয়ে গিয়েছে। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, তোমরা দেখো ভালো মতো, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে তোমরা ভাইবারে কোয়েশ্চেনটা করতে পারো।